দাঁড়ান, কই যেতেছেন? চাকরির ইন্টারভিউ দিতে। এইটা একটা কর্পোরেট অফিস, ইন্টারভিউ দিতে আইলে ড্রেস কোড আছে, ড্রেস কোড। আপনার এইগুলিতে হইব না, আপনি যাইতে পারেন। না না, আপনি এমনটা করবেন না। আমি অনেক দূর থেকে আসছি, আর চাকরিটা আমার জন্য খুব প্রয়োজন। দায়িত্ব দিতে পারি, তবে যদি কিছু কত দেব আপনাকে? 2000 টাকা বুঝলে? 2000 টাকা? তো আমার কাছে তো অত টাকা নাই। আচ্ছা, আমার কাছে যা আছে আপনি তাই রাখেন। 100 টাকা? এই টাকা দিয়ে তো আজকে কিছু হয় না। এটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই, এটাই আমার গাড়ি ভাড়া। আচ্ছা যান। May I come in, sir? Yes, come in. বসুন। স্যার, আমরা কি কাজের বুয়া নিয়োগ দিচ্ছি নাকি? কেন, কি হয়েছে? দেখুন না সামনে। Get up! কি সমস্যা কি? আপনি কি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন না ফাইজলামি করতে আসছেন? এগুলো কি পরে আসছে? কেন স্যার, আমিও চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আপনি জানেন না এটা একটা কর্পোরেট অফিস, এখানে জাতা পরে আসা যাবে না, অফিসিয়াল ড্রেস পরে আসতে হবে। এতটুকু নলেজ নাই আপনাদের? ইন্টারভিউ দিতে আসছে, এটা কোত্থেকে আসছে? এতটুকু কাণ্ডজ্ঞান নাই যে একজন একটা কর্পোরেট অফিসে ফর্মাল ড্রেস আপ পরে আসতে হয়। ড্রেস আপের কোনো সেন্স নাই, মনে হচ্ছে বস্তি থেকে আসছে। আচ্ছা, আপনি কি এর আগে কখনো ইন্টারভিউ দেননি? আপনি কি জানেন না যে ইন্টারভিউ বোর্ডে কি ধরনের পোশাক পরতে হয়? স্যার, আপনারা আমার ড্রেস আপ দেখে কেন বিচার করছেন? আমার ফাইলটা দেখুন না, যদি আপনাদের মনে হয় তাহলেই আপনারা আমাকে জবটা দিয়ে। আচ্ছা, ওকে, কিন্তু এখানে চাকরি পেতে হলে যে কিছু দিতে হয়, সেটা কি আপনি জানেন? সরি স্যার, আসলে আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি জানেন না এই যে চা নাস্তা কিছু বুঝেন তো? একটা চাকরি পেতে হলে কত কষ্ট করতে হয়, আর চাকরির বাজার যে কত কম্পিটিশন এটা তো জানেন। এগুলো যদি ভেঙে বলতে হয়, আপনার তো দেখলেই বোঝা যায় আপনি যথেষ্ট ম্যাচিউর। এগুলো কি বলা লাগে? স্যার, আমি অনেক দূর থেকে আসছি, আমার গ্রামের বাড়ি অনেক দূরে, আর চাকরিটা আমার জন্য খুব প্রয়োজন। তাহলে এখানে কি করেন আপনি? মানে আপনার কাজটা কি এখানে? আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ, জান বেরোন। স্যার, আপনারা এত কথা বলছেন তখন থেকে শুনতেছি। স্যার, একটিবার আমার ফাইলটা একটু দেখেন, যদি আপনার মনে হয় তাহলেই না হয় আমাকে জবটা দিয়ে। এই কাগজ 150 টাকা হলে অহরহ পাওয়া যায়, আমি ছাপিয়ে দেখাবো? হ্যাঁ, টাকা নাই পয়সা নাই আসছেন আপনি চাকরি নিতে। হ্যাঁ, এটা হয়? আপনি বোঝেন না? গেও খ্যাত কোথাকার। আপনার কোনো অ্যাবিলিটি আছে এখানে চাকরি করার মতো? কোনো যোগ্যতা আছে আপনার? স্টুপিড ননসেন্স কোথাকার, কোত্থেকে এগুলো চলে আসে? এই শোনেন, আমি আপনার চেহারা দেখতে চাই না, আপনি এখন এখান থেকে চলে যাবেন। কিন্তু স্যার আমার যান। কোত্থেকে আসে? আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আগে তোকে ঘুষ দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে? ম্যাডাম, আমার বলেছেন একদম চুপ, তোর এই ভুলের মাপ হয় না, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। ম্যাডাম, এটাই আমার আয়ের উৎস। আমার চাকরি নট করে দিলে আমার সংসারে সবাই না খায় মরবো, আমার মাফ করে দেন। ও আচ্ছা, এটা তো সংসারের আয়ের উৎস, এই কথাটা তোর আগে মনে ছিল না কেন? এই কাজটা তুই ইমানদারের সাথে করতে পারলি না, কেন বেইমানি করলি? আমি আর কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যা। তোদের মতো লোকদেরকে না আমার অফিসের আশেপাশে আমি দেখতে চাই না, বের হ বলছি। আরেকটা কথা, আমি যাওয়ার পথে যেন তোর এই মুখটা না দেখি। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমাদের মারলেন কেন? একদম চুপ। কি যেন বললি তোরা? চা পানি খাওয়ার জন্য তোদেরকে আমার টাকা দিতে হবে না, তাও আবার আমার কোম্পানিতে আমার অফিসে বসে তোরা ঘুষ নিচ্ছিস? এত বড় সাহস তোদেরকে কে দিয়েছে? ঘুষ?
ম্যাডাম কোথাও একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা এরকম না। একদম চুপ। আমি অনেক শুনেছি, কারণ আমি বিশ্বাস করে আমার অফিসের দায়িত্ব তোদের উপর দিয়েছিলাম, কিন্তু তোরা কি করলি? মানুষ আমাকে অনেক কথা বলেছে, কিন্তু জানিস আমি কারো কথাই বিশ্বাস করিনি। কেন করিনি? কারণ তোদের উপর আমার বিশ্বাস ছিল। কিন্তু আজকে তোরা কি করলি? আমি নিজের চোখে না দেখলে তো কখনোই বিশ্বাসই করতাম না। আর তোদের জন্য আমাকে সেই বিদেশ থেকে আজকে এখানে আসতে হলো ছোট্ট একটা পরীক্ষা নেওয়ার জন্য। আর কি ফলাফল পেলাম জানিস? পুরোটাই জিরো। তাই আমি বলছি আমার অফিসে আর এক মুহূর্তও না। এখান থেকে বের হোক। ম্যাডাম আমাদের একটা সুযোগ দিন প্লিজ ম্যাম। কোনো কথা না। আমার অফিসে তোদের মতো লোকজনের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে বের হয়ে যাবি, নাকি আমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? ম্যাডাম আমাদের বের হও বলছি।